বাংলাদেশের খেলা দেখে কাঁদবো নাকি ইন্ডিয়ার খেলা দেখে হাসবো কিছুই বুঝতে পারতেছি না। গতকালকে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে ম্যাচটি হলো ওইটা দেখার পর আমার মাথা মতো পুরা নষ্ট হয়ে গেছে। মানে ইন্ডিয়া অসাধারণ খেলেছে, অসাধারণ এক কথা মনোমুগ্ধকর খেলা দিয়েছে গতকালকে। মানে এমন খেলা দেখে এমন বোঝা যাচ্ছে যেন একতরফা খেলা হচ্ছে। বাংলাদেশ ইন্ডিয়ার সাথে দাঁড়াতেই পারেনি, মানে একটা লড়াই যে করবে একটা টিমের সাথে এরকমভাবে কিছুই করতে পারেনি। মানে ইন্ডিয়ার তো প্লেয়ারদের মার দেখে বাংলাদেশের প্লেয়াররা তো তাকায় তাকায় দেখতেছে যে আরে বেটা তোরা ওরা করে কি, এমন অবস্থা গেছে গতকালকে। আসলে ভাই কে জানেন আমাদের কোন জায়গায় কমতি? আমাদের কমতি হলো গৌতম গম্ভীরের মতো একটা অসাধারণ কোচের, যে বুক ফুলিয়ে বলতে পারবে যে আমরা এখন থেকে কোনো ম্যাচও হারবো না। এবং প্রয়োজন আফগানিস্তানের মতো কোচদের, যারা বুক ফুলিয়ে বলতে পারবে যে আমরা এখন তিনোটায় ম্যাচ জিতবো, আমরা তাদেরকে হোয়াইট হাউস করবো। আমাদের এমন কোচের দরকার নাই যে বলবে যে আপনারা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেন না। এমন কোচ আমাদের কাছে আছে, যেখানে কোচের এই অবস্থা প্লেয়ারদের কি হবে? তারা তো মানে এতদিন আয়ারল্যান্ডের সাথে, নেদারল্যান্ডের সাথে, জিম্বাবুয়ের সাথে ম্যাচ জিতে নিজেদেরকে অনেক বড় কিছু মনে করতেছিল। তো যখন ইন্ডিয়ার সাথে অভিষেক শর্মা, হার্দিক পান্ডিয়া এবং সূর্যকুমার যাদবের মায়ের দেখলো, তখন প্লেয়াররা আমি দেখি তাকায় তাকায় দেখতেছে মানে কি খেলেটা কি ওরা। মানে একটা সত্যি কথা বলি, ইন্ডিয়ান প্লেয়ারের ভিতরে অভিষেক শর্মা এবং জাসওয়াল, এর এই দুইজন প্লেয়ারকে আমার খুবই ভালো লাগে। এরা যখন আউট হয়ে যায় তখন আমার খারাপ লাগে যে আরও কিছুক্ষণ যদি ক্রিজে থাকতো তাহলে আরও কিছু অসাধারণ মার দেখতে পারতাম। মানে দেশের সরকারের কিন্তু পতন হয়ে গিয়েছে, কিন্তু এই যে খেলার কিন্তু কিছুই হয় নাই, সে আগেরটা কিন্তু সেম জায়গায় আছে। তো এগুলাকে চেঞ্জ করতে হবে। বাংলাদেশের যে প্লেয়াররা আছে তাদেরকে হাঁটিয়ে দিতে হবে। ইন্ডিয়ার যে এই অবস্থা, মানে একজন প্লেয়ার যখন খেলতে না পারে, পারফর্ম না করতে পারে, তখন তাকে টিম থেকে বের করে দেওয়া হয়। তখন তার ভিতর একটা জোশ আছে যে পরবর্তীতে আমাকে টিমে জায়গা করে নিতে হবে, আমাকে ওইভাবে হার্ডওয়ার্ক করতে হবে। কিন্তু বাঙালিরা এটা করে না, কারণ দেখতে পাচ্ছেন যে ফ্লোপ মারার পর অনেক প্লেয়ার, নাম তো আপনারা সবাই জানেনই, ফ্লোপ মারার পরও টিমে আছে এবং তারা কিন্তু ম্যাচ খেলতেই আছে। তাদের ভিতরে কিন্তু মনের ভিতর ওই শক্তিটা নেই যে আমাদেরকে ইমপ্রুভ করতে হবে, আমাদেরকে ভালো করতে হবে, আমাদেরকে টিমে জায়গা নিতে হবে। ওই ইমপ্রুভটা কিন্তু ইন্ডিয়ার প্লেয়ারদের ভিতর আছে, তারা কিন্তু প্রচুর পরিমাণ হার্ডওয়ার্ক করে টিমে জায়গা নেওয়ার জন্য। তো আমাদের এই দিকটা চেঞ্জ করতে হবে। আমাদের যত আমাদের ফার্স্টে কোচ চেঞ্জ করতে হবে, এরপর আমাদের পুরানো আপনার যত প্লেয়ার আছে বর্তমানে তাদেরকে ছাঁটাই করে দিয়ে নতুনদের সুযোগ করে দিতে হবে। আর যখন তুমি ভালো করবে তখনই তুমি টিমের জায়গা পাবে, তখনই না একটা প্লেয়ারে আগ্রহ জাগবে। তো আর কিছু বলার নেই, এটা পুরানো কথা আবার নতুন করে বললাম। তো সেকেন্ড টি-20 ম্যাচটার জন্য অপেক্ষায় আছি। তো ভয়ে আছি সেকেন্ড যদি ইন্ডিয়া ফার্স্টে ব্যাটিং পড়তো তাহলে কী অবস্থাটাই না হতো।